হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে একটা সুন্দর ভিডিও, যেটা হলো নবদ্বীপের গুপ্ত বৃন্দাবন। নবদ্বীপ ছিল সেন রাজবংশের বিখ্যাত শাসক লক্ষণ সেনের রাজধানী, যিনি 1179 সাল থেকে 1203 সাল পর্যন্ত শাসন করেছিল। এখানে বেশ কয়েকটি মন্দির এবং তীর্থস্থান রয়েছে। সেটি হলো দ্বাদশ শিব মন্দির, যেটা সূক্ষ্ম ফুলের নকশায় নির্মিত। শিব মন্দিরটি প্রচুর সংখ্যক তীর্থযাত্রীকে কিন্তু আকর্ষণ করে। এখানে বিভিন্ন দর্শনীয় স্থান আছে, যেগুলো আপনারা হয়তো কেউ কেউ দেখেছেন, আবার অনেকে দেখেননি। আর যারা দেখেননি তারা যাবার আগে আমি সেই জায়গাগুলোর নাম বলে দিচ্ছি, সেগুলো আপনারা অবশ্যই গিয়ে দেখবেন। এখানে ধামেশ্বর মহাপ্রভু মন্দির, মা ভবতারিণী মন্দির, পোড়া মা কালীর মন্দির, ভবতারিণী শিব মন্দির, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান, নবদ্বীপ মণিপুর রাজবাড়ি, দ্বাদশ শিব মন্দির, বুড়ো শিব মন্দির, বড় আখড়া, সমাজবাড়ি শ্রীবাস অঙ্গন, সোনার গৌরাঙ্গ মন্দির, হরিসভা মন্দির, আগমেশ্বরী মাতা মন্দির, কানাই বলাই মন্দির, মহানির্বাণ মঠ, রাধা মদনমোহনের মন্দির, নিতাই বাড়ি, বুনো রামনাথের ভিটা, রানী রাসমণি কাছারি বাড়ি, যেগুলো মধ্যে আমরা দেখা হয়নি আর কি, দেখে উঠতে পারিনি। রাধারানীর মন্দির, বলদেব আখড়া, বলদেব জিউ মন্দির, গোড়াচাঁদের আখড়া, এইগুলো আছে। কিন্তু এইগুলো সব, যতগুলো নাম বললাম, আমরা কিন্তু সব দর্শন করতে পারিনি, কিছু কিছু আমরা দর্শন করেছি। নবদ্বীপে গেলে শহরের অদূরেই দেখবেন জলঙ্গি নদীর ওপারে আছে ইস্কন মায়াপুর মন্দির, যেটা আপনারা সবাই জানেন, আর নতুন করে বলার কিছু নেই। মায়াপুর চৈতন্যদেবের হচ্ছে লীলাক্ষেত্র, স্মৃতি বিজড়িত জায়গা। গুপ্ত বৃন্দাবন হলো টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক ও দর্শনীয় স্থান। এটি ঘাটাইল জেলার সদর থেকে 26 কিলোমিটার পূর্বে ধলাপাড়া ইউনিয়নে অবস্থিত। নবদ্বীপের অনেক আকর্ষণীয় দর্শনীয় স্থান আছে, তার মধ্যে এই গুপ্ত বৃন্দাবনটা হলো একটা অন্যতম দর্শনীয় স্থান। এটি হচ্ছে মাটির নিচে অবস্থিত। এখানে ইলেকট্রিক সিস্টেম ও বিভিন্ন রঙের আলোর কারসাজিতে বৃন্দাবনের নানান লীলা মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে। যদি আপনারা নবদ্বীপে এসে এই গুপ্ত বৃন্দাবন না দর্শন করে থাকেন, তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন। তাই আপনাদেরকে বলছি, নবদ্বীপে আসলে অবশ্যই এই গুপ্ত বৃন্দাবনটা দর্শন করবেন। আর যদি কোনো ব্যক্তি বা কেউ যদি এই স্থান দর্শন না করে থাকে, তাহলে আমার এই ভিডিওটার মাধ্যমে ভালো করে গুপ্ত বৃন্দাবনটার দর্শন করে নিন এবং ভালো করে উপভোগ করুন। দেখতেই পাচ্ছেন ভেতরে প্রচুর ভিড়, প্রত্যেকেই কিন্তু এখানে এই দর্শন করতে গেছে। আরও সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলো আমি পরের ভিডিওতে নিশ্চয়ই দেখাবো আপনাদের সবাইকে। তো যতটুকু পেরেছি ভিডিওগুলো আমি ক্লিপিং করে আর কি তুলে ধরে রেখে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করবার জন্য। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে একটা মতামত সবাই জানাবে কমেন্ট বক্সে। আর যদি ভালো লেগে থাকে, একটা লাইক, একটা সুন্দর করে কমেন্ট করবে। আর যদি যদি কারোর খুব ভালো লেগে থাকে, তাহলে রাধে রাধে একবার লিখে যাবে। আজকে এই পর্যন্ত, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা। সবাই খুব ভালো থাকবে ও সুস্থ থাকবে।